পুজোর দিন সকালে এরকম গরম গরম কচুরি আর আলুর দম পেলে কে খুশি হবে না বলো? সবাই কিন্তু খুশি হবে। আর কিসের কচুরি বানিয়েছি? এ পুজো বলে কথা, স্পেশাল তো হতেই হবে বলো। তাই একটু টুইস্ট নিয়ে এসেছি। তার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আজ। চলো একটা কচুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পুরটা কি সুন্দর ছড়িয়ে গেছে। তা আজ বানাতে যাচ্ছি কিন্তু চিংড়ি মাছের কচুরি। আজ আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে সাথে সামান্য সুজি দিয়ে কিন্তু কচুরি বানাচ্ছি। নিয়েছি এখানে 75 গ্রাম আটা, 75 গ্রাম ময়দা আর 1 টেবিল চামচ সুজি। বাট তোমরা যদি চাও তোমরা কিন্তু শুধু ময়দাতেও বানাতে পারো। সামান্য লবণ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে আগে একটু ময়ান দিয়ে নেব। তেল, আটা, ময়দা, সুজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে প্রথমে শুকনো অবস্থায় কিন্তু সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আজকাল অনেকেই কিন্তু শরীরের জন্য কিন্তু ময়দা খেতে পছন্দ করেন না, তাই আজ এখানে আটা, ময়দা, সুজি দিয়ে বানাচ্ছি। তবে যেমন বললাম তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু শুধু বানাতে পারো। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, একসাথে কিন্তু জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঠেসে আমাদেরকে মেখে নিতে হবে। জল বেশি হয়ে গেলে এই আটার মিশ্রণটি যদি নরম হয়ে যায় তবে কিন্তু কচুরি ভালো হবে না খেতে, ফুলবেও না কিন্তু। এদিকে আমাদের আটা ময়দা মিশিয়ে যে বানিয়েছি মিশ্রণটি সেটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে সামান্য তেল নিয়ে কিন্তু একটুখানি গায়ে মাখিয়ে নিব, তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এরকম সামান্য সুজি দিয়ে কিন্তু বানিয়ে খেয়ে দেখো কচুরিটা, টোটালি কিন্তু একটু ডিফারেন্ট হবে কিন্তু নর্মাল কচুরি থেকে। এবার ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর চলো গিয়ে এবার পুরটা বানিয়ে। এবার পুর বানাবার জন্য চাই আমার চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এখানে রেখে দিয়েছি। এটা দিয়ে পুর বানাতে যাচ্ছি আজ। এদিকে ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, খুব ফাইন করে কুচিয়ে রাখিনি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এতে 3 কোয়া রসুন আর দেবো 2টো কাঁচা লঙ্কা। সব দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে এবার ভেজে নিতে হবে। মিনিট 4 ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। জেনারেলি ছোটো চিংড়ি হলে ভালো হয়, আমি পাইনি তাই একটু বড় সাইজের চিংড়ি দিয়েই বানিয়েছি, তার জন্য ছোটো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর রসুনটাও নরম হয়ে আসছে। রসুন ভালোভাবে নরম হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য দিচ্ছি 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার আবারও সব কিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে একটু ভেজে নেব। দেখবে চিনি আর ভাজা মশলা দেওয়াতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিতে হবে পেস্ট বানাবার আগে। আর এই অবস্থায় যদি রেখে দাও না, এই যে কষিয়েছি এটাও কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, সেটাও কিন্তু খেতে পারো বানিয়ে যদি তোমরা রেখে দাও। এবার চলো চিংড়ি মাছ ঠান্ডা হতে হতে এই কচুরির সাথে তো আমাদের আলুর তরকারি খেতে হবে কিনা বলো। তার জন্য সেই ফার্স্ট ভিডিওটা মনে আছে, আলু সেদ্ধ করে রাখার। এই আলু সেদ্ধ করে রাখার ছাল ছাড়িয়ে কিন্তু রেখেছি, এবার টুকরো করে নেব। আর সাথে টমেটোর অনিয়নের গ্রেভিটা যে বানিয়েছিলাম, বুঝতেই পারছো কতটা হ্যান্ডি। এভাবে যদি বানিয়ে রেখে দাও পুজোর আগে, ঝটপট আলুর তরকারি বানিয়ে নিতে পারবে তোমরা। এবার আলুর তরকারির জন্য প্রথমে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি, আর সেদ্ধ করা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এতে মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব, যাতে আলুর গায়ে সুন্দর একটি টেক্সচার, একটা কোটিং এসে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে আলুর গায়ে। আর এই আলুর তরকারি রান্না করতে কিন্তু এখানে খুব একটা তেল ব্যবহার করতে হবে না। আর সেই যে অনিয়ন আর টমাটোরের ম্যাজিক মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে সব কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। লবণটা তোমরা একটু চেখে নেবে লবণ দিতে হবে কি না। দিয়ে সব কিছু মিশিয়ে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট শুধু রান্না করব। কারণ অলরেডি আমাদের আলু কিন্তু সেদ্ধ করা আর মশলাও কিন্তু কষানো ছিল, তাই কুকিং টাইম কিন্তু খুবই কম লাগবে। এতে যতটুকু গ্রেভি চাই সেই হিসেবে জল দেবে, ব্যাস ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে হয়ে গেল আমাদের আলুর তরকারি তৈরি। আলুর তরকারি হতে হতে আমাদের চিংড়ি মাছও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে দিয়ে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে কিন্তু। এবার চলো যাই আটা আর ময়দা সুজি যে মেখে রেখেছিলাম সেটা দেখে নিই। খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। আবারও একটু মিনিট 2-3 একটুখানি মেখে নিচ্ছি আবার। এবার এর থেকে লেচি কেটে নেব। যে যতটা বড় বড় কচুরি বানাতে চাও, জেনারেলি কিন্তু লুচির থেকে একটু বড় বড়ই কিন্তু লেচিগুলো হবে।
তবে কোনো পুরভরা কচুরি কিন্তু একটু বড় বড়ই আকারেরই হয়, লুচির থেকে একটু বড়ই হয়। এখানে আমার সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঢেকে রাখছে, নয়তো কিন্তু ড্রাই হয়ে যাবে। এদিকে বেলুন চাকিতে সামান্য তেল বেলনিতে দুটোতেই লাগিয়ে নিচ্ছি, এতে কিন্তু সুবিধে হবে বেলতে আমাদের। আটা দিয়ে বেলবো না, তবে কিন্তু ভাজবার সময় তেলে আটাগুলো পুড়ে গিয়ে কচুরিগুলো কালো কালো হয়ে যাবে গা, তার জন্য প্রথমে সামান্য একটু বেলে নিচ্ছি, তারপরে এতে পুর ভরাবো। এবার এতে পরিমাণ মতো পুর দিয়ে মুখগুলো কিন্তু এভাবে আটকে দিতে হবে প্রথমে, যাতে পুরটি পুরোপুরি সিল হয়ে যায়, এতে বেরিয়ে না আসে। আবার তোমরা চাইলে কিন্তু না বেলে ছোট বাটির মতো করে তার মধ্যেও কিন্তু পুর ভরে কিন্তু করতে পারো, সেটাও কিন্তু করা যায়। এবার এইভাবে একটুখানি চড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে উপর থেকে এক্সট্রা আটাটি আমরা এখান থেকে কেটে নিচ্ছি। এবার ভালো করে মুখটি আবারও সিল করে দিয়ে কিন্তু এবার আমরা লুচির মতো কচুরি যেভাবে বেলে সেভাবে কিন্তু বেলে নিতে হবে। বেলবার সময় খেয়াল রাখতে হবে খুব জোরে কিন্তু বেলবো না, একটু হালকা হালকা প্রেশার দিয়ে কিন্তু বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ফেটে যেতে পারে, পুরটি বেরিয়ে আসবে। এইভাবে হালকা হাতে কিন্তু আমরা বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছি পুরটি কিন্তু খুব সুন্দর ছড়িয়ে গেছে। এবার গরম তেলে ডুবো তেলে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম থাকে, নয়তো কিন্তু কচুরিগুলো ফুলে উঠবে না। কচুরি একটু কিন্তু কড়া ভাজাই খেতে ভালো লাগে, তবে তোমরা যদি একটু হালকা ভাজা পছন্দ করো সেটাও করতে পারো। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু ভেজে নিতে হবে আমাদের। এই কচুরিটি যেমন এক পিঠ আমি কিন্তু কড়া করে ভাজিনি, অপর পিঠটি কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। তাই তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে, কড়া করে ভাজবে না হালকা ভাজবে। বাস গরম গরম চিংড়ি মাছের কচুরি তৈরি, এদিকে আমাদের আলুর তরকারিও তৈরি। তবে আর দেরি কিসের, চলো গরম গরম পরিবেশন করে দেওয়া যাক। বেশ সুন্দর কিন্তু কচুরিগুলো হয়েছে, আর তোমাদেরকে ভেঙে শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। গরম গরম কচুরি আর আলুর দম দুর্দান্ত কিন্তু খেতে। তাই ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।